তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি, তবে একা আছি। হ্যাঁ গো বন্ধুরা, আমি একা আছি বাড়িতে। তাই দেখো, একা আছি বলে কি করব, কয়েকদিন যাবত তো প্রথম দুদিন তো আলু সেদ্ধ ভাতই খেলাম। তো ওই 3 নম্বর দিনে আমি রান্না করতে এসেছি। তো যেটা আর কি রান্না করব আজকে সেটা হচ্ছে ছোটো আলুর রসা। তো দিনটা ছিল মঙ্গলবার, তাই নিরামিষ। তাই ভাবলাম যে কি করা যায়, এই ছোটো আলুর রসাই করা যাক। একদম পাতলা ঝোল করব না, একটু মাখো মাখো করে আর কি, গ্রেভি থাকবে আর একটু ঝাল ঝাল করে করব। তো সকালবেলায় এর জন্য ঘুমের থেকে উঠেই তো আমি সমস্ত কিছু রেডি করে নিলাম। তো পরে দেখি যে ছোটো আলুর পরিমাণটা অনেকটাই কম ছিল, তাই কয়েকটা আবার এমনি আলু আমি কেটে নিলাম। আমি আলু খেতে না প্রচণ্ড ভালোবাসি, তাই আর কি আলু এমনি আলুও নিয়ে নিলাম। দেখলাম যে ওই ছোটো আলুগুলো কম পড়ছে, তো আমার দুবেলা দিয়ে হবে না, তাই আর কি এমনি নর্মাল আলু আমি একটু কেটে নিলাম ছোটো ছোটো করে। আর তার সাথে কেটে নিলাম টমেটো। তো ওগুলো সমস্ত কিছু কাটাকুটি করে আমি বসিয়ে দিলাম রান্না করতে। আর সবথেকে ইজি ব্যাপারটা যে ছিল, মা আমার জন্য আর কি মশলা করে রেখে দিয়ে গেছে ফ্রিজে। আমরা আর কি বেশিরভাগ মা একবারই মশলা বাটে, মশলা বেটে ফ্রিজে রেখে রেখে আমরা ওই মশলা দিয়ে কিন্তু খাই। রোজকার মশলা রেগুলার আর কি বাটি না আর কি, বলতে গেলে অনেকটা পরিমাণ বেটে ফ্রিজে রেখে দিই, ওই মোটামুটি 2-3 দিন চলে যায়। বাট এই যে মশলাটাগুলো দেখলেই যে জিরে, লঙ্কা, তারপরে আদা টাদা সব ছিল, এগুলো মা আমার জন্য বেটে রেখে দিয়ে গেছে। তো প্রশ্ন হচ্ছে মা কোথায় গেছে? মা গেছে ধুবড়িতে। তো আমাদের বাড়িতে কিছু কাজ আছে, ওই ভাড়াটিয়া চলে গেছে আমাদের ঘর থেকে, তার জন্য আর কি ওই ঘরের রং টং যা আর কি যাবতীয় কাজকর্ম আছে ওগুলো করার জন্যই মা ধুবড়িতে গেছে। তো আমিও যেতে পারতাম, কিন্তু এদিকে আমার টিউশন, তারপর যাবতীয় কাজকর্ম আছে বলে আমি আর যেতে পারলাম না। তাই আমি একা একা বাড়িতে রয়েছি, আর বাড়িতে বসে বসেই যে যা পারছি রান্না করে খাচ্ছি। তো সবসময় তো মার রান্নাই তোমাদের সাথে শেয়ার করি, তো প্রথমবার তোমাদের সাথে আমি আমার রান্না শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, কীভাবে রান্না করছি। তো মোটামুটি কিন্তু আমি খুব সিম্পলভাবেই আর কি রান্না করি, মারটা দেখে শিখেছি। মা যেই প্রসেসে রান্না করে আমি সেভাবেই রান্না করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলমোস্ট আর কি মশলা কষানো হয়ে গেছে। তো এবার আমি এখন আলুগুলো দিয়ে দেব। ছোটো আলুগুলো তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে, কিন্তু এই যেগুলো এক্সট্রা করে এমনি নর্মাল আলুগুলো যে কেটেছিলাম ওগুলো তো আর সেদ্ধ করা হয়নি, তাই এগুলো এখন মশলার মধ্যে দিয়ে নিলাম। একটু জল দিয়ে এখন কষিয়ে নেব, আর সাথে সেদ্ধও হয়ে যাবে এই আলুগুলো। আর তোমাদের সাথে যে আমি ডেইলি ভ্লগ শেয়ার করব, এখন আর সত্যি কথা বলতে গেলে তেমন সময়ই হয়ে ওঠে না আমার, কারণ প্রচণ্ড ব্যস্ত লাইফ হয়ে গেছে এখন, পারি না এখন বলতে গেলে। তো হঠাৎ হঠাৎ এখন ওই যতটুকু শর্টসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার সেটাই আর কি করি। আসলে সারাটা দিনই বলতে গেলে নিজের পড়া, তারপর পড়াতে যাওয়া, আদার্স কাজ সব মিলিয়ে না এখন আর হয়ে ওঠে না ওই ক্যামেরার সামনে সারাটা দিন আর কি দেওয়া। তো কী আর করবো বলো, কিছু তো করার নেই। বাট ছাড়বো না, এটুকু আমি বলবো, আমি কিন্তু ছাড়বো না। সে আমি সাকসেস পাই বা না পাই, আমি তোমাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করে শুরু করেছি, তো মোটামুটি যেইভাবেই পারবো আর কি, শর্টস হোক, লং ভিডিও হোক, যেটাই আর কি হোক, আমি কিন্তু শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। তো চলো দেখো, আমার কিন্তু রান্না হয়ে গেল। তো এবার আমি আলুর ঝোলটা নামিয়ে নিলাম। তো আমি কিন্তু অনেকটাই ঝাল করে করেছি, তো আশা করি খেতেও ভালো হবে। তো এই হচ্ছে আমার আলুর ঝোলের ফাইনাল লুক।